ওনাকে সবার আগে গ্রেপ্তার করা উচিত। মহুয়া মৈত্রকে নিজের যে ইমেল আইডি বা অ্যাকাউন্ট যেগুলো আছে সেগুলো তো ওনার নাকি শুনেছিলাম বিদেশ থেকে অপারেট হয়। ভারত সরকারের তরফ থেকে খুবই ভালো পদক্ষেপ নিয়েছে বলে আমি মনে করি। দীর্ঘদিন ধরে দেখুন, যবে থেকে ভারত স্বাধীন হয়েছে, এই পাকিস্তান নামক একটি দেশ, তারা বিনা কারণে বিনা প্ররোচনায় নিরীহ মানুষদের মারতেই তারা পছন্দ করে। এটা কি কবির সুমন মানে কি ওই গায়ক কবির সুমন? না না, আমার ওনার সম্বন্ধে, ওনাকে আমি কোনো কিছু সম্বন্ধে আমি ওনার মন্তব্য যেগুলো উনি করেন ওগুলো সম্বন্ধে আমি কিছু বলতেই চাই না। ভারতের এই জয় যে পাকিস্তানের 9খানা জঙ্গি ঘাঁটি একেবারে গুড়িয়ে দিল, কিভাবে দেখছেন এই পুরো বিষয়টি? ভারত সরকারের তরফ থেকে খুবই ভালো পদক্ষেপ নিয়েছে বলে আমি মনে করি। দীর্ঘদিন ধরে দেখুন, যবে থেকে ভারত স্বাধীন হয়েছে, এই পাকিস্তান নামক একটি দেশ, তারা বিনা কারণে বিনা প্ররোচনায় নিরীহ মানুষদের মারতেই তারা পছন্দ করে। এই দেশটার এত ক্ষমতা নেই যে সরাসরি ভারতের সাথে যুদ্ধ করবে। করুক না, দেখি কত বড় ক্ষমতা। মিডিয়াতে বড় বড় কথা, রাষ্ট্রসংঘে বড় বড় কথা, এখানে বড় বড় কথা না বলে সরাসরি যুদ্ধে আসুন না, অসুবিধে কোথায়? ভারত সরকারের তরফ থেকে সবসময় ডিফেন্সিভ পলিসি নেওয়া হয়। তারা ভারত সরকারের তরফ থেকে, আপনি যে কোনো সরকারই দেখবেন, তারা কিন্তু প্রথমে অ্যাটাক করে না। এটাই আমি মনে করি যে ডিফেন্সিভ পলিসিটা ভারত সরকার নেয়, এটাই কিন্তু আমি মনে করি এর জন্য আরও বেশি নিরীহ নাগরিকদের ওপরে অত্যাচারটা হয়। এবং এবারে আমি দেখলাম ভারত সরকারের তরফ থেকে খুব কড়া পদক্ষেপ নিয়েছে। আপনি যদি 1971 সালের যুদ্ধ দেখেন, বাংলাদেশ এবং পাকিস্তান, বাংলাদেশ লিবারেশন আর্মি, মুক্তিযোদ্ধা যাদের বলা হয়, সেখানেও কিন্তু ভারত কিন্তু প্রথমে আক্রমণ করেনি পাকিস্তানকে। ভারত কখন আক্রমণ করেছিল? যখন 6 ডিসেম্বর 1971, না 4 ডিসেম্বর 1971, পাকিস্তানি বায়ুসেনা ভারতের ওই আম্বালা, আগ্রা, বিভিন্ন যেসব সেনা ঘাঁটিতে আক্রমণ হানায়, তারপরে ভারত আক্রমণে গেছে। আপনি 1965 যুদ্ধতে দেখবেন, সেখানেও একই জিনিস। 1948 যখন কার্গিল যুদ্ধ হয়েছিল, সেখানেও কিন্তু একই জিনিস। পাকিস্তান আগে এগিয়ে এসেছে, তারপরে ভারত গিয়েছে। কতদিন সহ্য করা যায়? যে যে ভাষা বোঝে তাকে সেই ভাষা বোঝাতে হবে। যদি ক্ষমতা থাকে, ভাই সরাই যে কার্গিলে 1999 সালে যুদ্ধ হয়েছে, আগে এসে ওই টাইগার হিল আর যেসব পাহাড়গুলো ছিল পাকিস্তান ফাঁকা বুঝে দখল করে নিয়ে বসে আছে। কিন্তু দাদা, এই প্রসঙ্গে বিজেপির একাংশ একটি প্রশ্ন তুলছে, যেটা হচ্ছে বাম লেফট সিপিএম এর পক্ষ থেকে কেন কিছু পোস্ট করা হয়নি এই বিষয়ে? দেখুন, বাম সিপিএমের পক্ষ থেকে কেন কি করা হয়নি না হয়নি, সেটা তো আমি রাজনৈতিক ইস্যু নিয়ে আমি কিছু বলতে চাইবো না, রাদার বলবোও না। এখন ভারত এবং পাকিস্তানের যা সমস্যা হয়েছে, এবং সাধারণ মানুষের যে কাশ্মীরে গিয়ে যে নিরীহ মানুষগুলোকে গুলি করে মারা হয়েছে, এখন এই মুহূর্তে দেশের প্রত্যেকটা রাজনৈতিক দল, দেশের মানুষ সবাই এক হয়ে আমাদেরকে ভারত সরকারের পাশে দাঁড়ানো উচিত। এবং আমি সেটাই মনে করি, বিশেষ করে ভারত সরকার থেকেও আমি বেশি বলবো ভারতীয় সেনাবাহিনী, ইন্ডিয়ান এয়ারফোর্স, ইন্ডিয়ান আর্মি এবং ইন্ডিয়ান নেভির পাশে দাঁড়ানো উচিত। এবং আমি এটাও মনে করব যে আগামী দিনে আমাদের ভারতবর্ষের যারা যুব সমাজ আছে, যদি যুদ্ধের এসক্যালেশন আরও বাড়ে, তাদেরও প্রিপারেশান নেওয়া উচিত। প্রয়োজনে আমরাও প্রিপারেশান নেব, ভারতের সৈন্যর পাশে আমরা থাকবো। এবং যদি কোনো ট্রেনিং নিতে হয়, মক ড্রিল বা কিছু করতে হয়, প্রয়োজনে আমরা যতটুকু দেশের জন্য করার আমরাও করতে প্রস্তুত। দাদা, অন্যদিকে কবির সুমন একটি পোস্ট আমরা রীতিমতন দেখতে পেয়েছিলাম, ওখানে তিনি বলেছেন যে এটা যুদ্ধ হচ্ছে, অস্ত্র চালাচ্ছি আমরা, অথচ কতগুলো গাছ পুড়ে যাচ্ছে, গাছের ধ্বংস নিয়ে কোথাও কোনো নেতার মাথা ব্যথা নেই। এটা কি কবির সুমন মানে কি ওই গায়ক কবির সুমন? এনার সম্বন্ধে যত কম আমার বক্তব্য রাখা যায় তত বেটার। এনার সম্বন্ধে এনার বক্তব্য সম্বন্ধে বা এনার সম্বন্ধে যত কম ছাত্র সমাজ এবং যুব সমাজের কাছে পৌঁছয় তত বেটার বলে আমি মনে করি। এই ভদ্রলোক সম্বন্ধে আমি কোনো, ভদ্রলোক বলবো না আমি, যাই হোক, এই মানুষটা সম্বন্ধে আমি কোনো মন্তব্যই করতে চাই না। এনার সম্বন্ধে সবাই জানে ইনি কী কী করেছেন জীবনে। এনার
বেশি যত না বলা যায় ততই বেটার আমি মনে করি। কিন্তু তিনি তো রীতিমতন বলছেন যে যারা এত দেশপ্রেম দেখাচ্ছেন তাদের এই গাছ, নিরীহ পাখি, পোকামাকড় মারা যাওয়া নিয়ে কিছু বলছেন না কেন? না, আমার ওনার সম্বন্ধে, ওনাকে আমি কোনো কিছু সম্বন্ধে আমি ওনার মন্তব্য যেগুলো উনি করেন ওগুলো সম্বন্ধে আমি কিছু বলতেই চাই না। আমার ওনাকে খুবই স্বার্থপর মনে হয় এবং নিজের যতটুকু প্রয়োজন, নিজের প্রয়োজনে উনি যে কোনো কিছু ব্যবহার করতে পারেন, ব্যবহার করে আবার ছুঁড়ে ফেলে দেন। ওনার অনেক ইতিহাস আছে, তাই জন্য ওনার সম্বন্ধে আমি কোনো মন্তব্য করব না। একেবারে অন্যদিকে শাসক দলেরই পক্ষ থেকে বলা যেতে পারে মহুয়া মৈত্র তিনি ফেসবুকে একটি পোস্ট দিয়েছিলেন যে যে সকল ভিডিও আমরা দেখতে পাচ্ছি এই 9টি জঙ্গি ঘাঁটিকে গুড়িয়ে দেওয়ার, সেগুলো নাকি ফেক ভিডিও। ওনাকে সবার আগে গ্রেপ্তার করা উচিত মহুয়া মৈত্রকে। নিজের যে ইমেল আইডি বা অ্যাকাউন্ট যেগুলো আছে সেগুলো তো ওনার নাকি শুনেছিলাম বিদেশ থেকে অপারেট হয়, ওই একবার পার্লামেন্টে না কোথায় বেরিয়েছিল বলে শুনেছিলাম। এই ধরনের যারা রাজনৈতিক নেতা আছে যারা এই ধরনের কথা বলছেন, দেশের যখন একটা ক্রাইসিস সময় বা দেশের যখন একটা যুদ্ধের মতন পরিস্থিতি তৈরি হয়েছে সেই সময় এই ধরনের রাজনৈতিক নেতাকে যারা এই ধরনের কথা বলছেন তাদেরকে আমার মনে হয় গ্রেপ্তার করা উচিত, ইমিডিয়েট গ্রেপ্তার করা উচিত। দাদা, শাসক দল থেকে যেদিক একাধিক যে মন্তব্য আসছে, কিন্তু অন্যদিকে মুখ্যমন্ত্রী কিন্তু একবারে এক্স স্যান্ডেলে পোস্ট করছেন জয় হিন্দ জয় বাংলা। দেখুন, রাজনীতি মমতা বন্দ্যোপাধ্যায় ভালোই বোঝেন, এটা আমি যতদূর উপলব্ধি করেছি ওনাকে। মিথ্যে কথা বাজারে কিভাবে বলতে হয় এবং ন্যারেটিভ তৈরি করতে হয় সেটা উনি খুব ভালো বোঝেন। এই মুহূর্তে দেশের যা কন্ডিশন, সারা ভারতবর্ষের যদি আপনি কন্ডিশন দেখেন, সারা দেশের মানুষ এক হয়ে প্রত্যাঘাতের কথা বলছে। এখানে কোনো জাতি, ধর্ম, বর্ণ, রাজনীতি ছেড়ে আপনি যদি দেখেন, সারা দেশের সমস্ত মানুষ যখন এক কথা বলে তখন মমতা বন্দ্যোপাধ্যায় একই কথা বলে। যখন আরজি করে সমস্ত মানুষ বলছিল উই ওয়ান্ট জাস্টিস, উনিও নেমে পড়েছিলেন রাস্তায় বলতে উই ওয়ান্ট জাস্টিস। মানুষ আন্দোলন করেছিল আপনার সরকারের, আরজি করের ক্ষেত্রে আপনার সরকারের অপদার্থতার কারণে। তাই জন্য মমতা বন্দ্যোপাধ্যায় কী বলছেন না বলছেন তাতে আমার কিছু বলারও নেই। এটুকু বলতে পারি, সারা দেশের মানুষ এখানে ঝাঁপিয়ে পড়েছে এবং ঝাঁপিয়ে পড়াই উচিত। প্রয়োজনে যুদ্ধের জন্য আমাদের তরফ থেকেও, আমরা সাধারণ মানুষের তরফ থেকে যেরকম সাহায্যের প্রয়োজন হবে, ভারতীয় সেনাবাহিনী বলুন, এয়ারফোর্স বলুন বা নেভি বলুন, আমাদের সাধারণ মানুষ আমরা যেটা একবারে লেম্যান এই যুদ্ধ বা এই আন্তর্জাতিক পরিস্থিতির ক্ষেত্রে, আমাদের তরফ থেকেও যে কোনো রকম সাহায্যের প্রয়োজন হলে আমরাও সেখানে প্রস্তুত, জীবন দিতেও প্রস্তুত। দেশের জন্য এটা করতে গেলে গর্ববোধ করব। দাদা, আমার একেবারে শেষ প্রশ্ন, আমরা এক সাংবাদিক, অর্থাৎ আপনি হয়তো চিনবেন প্রসূন আচার্যা, তিনি একটি পোস্ট দিয়েছিলেন যে অপারেশন সিঁদুর, এই অপারেশন সিঁদুর না হয়তো মঙ্গলসূত্র হতে পারত। দেখুন, এখন অনেকেই অনেক ধরনের কথা বলবেন। আন্তর্জাতিক বিষয় এবং যুদ্ধ পরিস্থিতি যখন হয় তখন দেশের সমস্ত নাগরিককে একভাবে দাঁড়িয়ে তার পক্ষে কথা বলতে হয়। খুব দুঃখের বিষয় এটা ভারতবর্ষে। আপনি দেখবেন ইসরায়েল যখন কোনো দেশকে আক্রমণ করে তাদের দেশের প্রত্যেকটা নাগরিক এক হয়ে যায়। আপনি দেখুন পাকিস্তানে ওদের দেশের সমস্ত নেতারা কিন্তু ভারতের বিরুদ্ধে এক। দুঃখের বিষয়, আমাদের দেশে কিছু নেতা থাকবে, কিছু সাংবাদিক থাকবে, কিছু বিচ্ছিন্নতাবাদী মানুষ থাকবে যারা কিনা সবসময়তেই কিছু একটা নিজেদেরকে জায়গা পেতে বা কিছু একটা নিজেদের করতে সবসময় এই ধরনের কথা বলবেন। আমি মনে করি এদেরকে সবার আগে গ্রেপ্তার করে নেওয়া উচিত বলে আমি মনে করি।